আসসালামাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন তামিল কনস্ট্রাকশন এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এখন আমার এই বিল্ডিংটার আমার গাঁথুনি প্লাস্টার A to Z কাজ শেষ। তো এখন বাকি যে সকল কাজ আছে সেগুলো হচ্ছে টাইলস মিস্ত্রি টাইলসের কাজ, রং মিস্ত্রি রঙের কাজ, স্যানিটারি মিস্ত্রি কাজগুলোও শেষ, পরবর্তীতে ফিটিং আছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার কাজ শেষ হওয়ার পরও একটা বিল্ডিংয়ে কিন্তু নিজে থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো তদারকি করে কমপ্লিট করে নেই। তো আপনারা প্রশ্ন করতে পারেন কেন করবেন, আপনার কাজ তো শেষ, বাকি কাজগুলো মালিক বুঝবে এবং যে মিস্ত্রিগুলো করতেছে তারা বুঝবে না, কখনোই আপনারা করবেন না। একজন কন্ট্রাক্টর হিসাবে তার দায়িত্ব যখন রং করবে, রং মিস্ত্রির সাথে পরামর্শ করে বিল্ডিংটা কিভাবে রং করলে ভালো লাগবে, কিভাবে কোথায় রং কোন কালার করলে আপনার বিল্ডিংটা ফুটে উঠবে, সেটা অবশ্যই আপনার নিজ দায়িত্ব থেকে সেটা তদারকি করে রং মিস্ত্রির সাথে পরামর্শ করে করবেন। দ্বিতীয়ত, টাইলস ফিটিংগুলো কেমন হচ্ছে, কীরকম টাইলস লাগালে ভালো হবে, কোথায় কিভাবে সাজাবেন, সেগুলো আপনি একটু মালিক মহাজন এবং যেই টাইলস মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে আপনি সহকারে একটু সেটা তদারকি করে আপনি সেই কাজটাও একটু দেখে শুনে নেবেন। তাহলে কি হবে, একটা বিল্ডিংয়ের A to Z সম্পূর্ণ কাজ যদি আপনার মানসম্মত হয়ে থাকে, তাহলে আপনার একটা বিল্ডিং সম্পূর্ণরূপে কনফার্মলি যদি আপনি মালিককে বুঝে দিতে পারেন, তাহলে সেই কাজটা গর্জিয়াস এবং মানসম্মত হবে এবং সেই মালিকের কাছে একটু মনের ভিতরে আনন্দ এবং সুন্দর লাগবে। এবং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি সেই বিল্ডিংয়ে গিয়ে যদি বলে কাজটা কে করছে, প্রথমে কিন্তু কোনো টাইলস মিস্ত্রি বা রং মিস্ত্রির নাম বলবে না, আপনি একজন কন্ট্রাক্টর, বিল্ডিং কন্ট্রাক্টরের যে নাম সেইটাই কিন্তু প্রথমত বলবে। তারপরে যদি জিজ্ঞাসা করে যে টাইলস কোন মিস্ত্রি করছে বা রং কে করছে, তখন কিন্তু সেই নামগুলো বের হয়ে আসবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের মালিক পক্ষের উদ্দেশ্যে কিছু বলতেছি, আপনারাও একটা কাজ যখন করবেন অবশ্যই আপনারা যে টাইলস মিস্ত্রি আপনি সহকারে এবং বিল্ডিংয়ের যে মেন মিস্ত্রি আছে কনস্ট্রাকশনের, সেই মিস্ত্রির সাথে পরামর্শ করে আপনি করার চেষ্টা করবেন, তাতে আপনি বিল্ডিংটা সুন্দর এবং মজবুত এবং মানসম্মত হবে। তো ভিউয়ার্স, বিল্ডিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট আপডেট আরও নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি, সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, সবচেয়ে বড় কথা হলো যে একটা বিল্ডিং শুধু বাইরে থেকে দেখতে সুন্দর হলে চলবে না, ভিতরের কাজগুলোও মানসম্মত হতে হবে। তো এই জন্য বাইরের ডিজাইনটা তো ভালো হতেই হবে, পাশাপাশি ভিতরের যে ডেকোরেশনগুলো আছে সেই ডেকোরেশনগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব একটা বিল্ডিংয়ের ভিতর বাহির রডের স্ট্রাকচারাল A to Z মনের ভিতর থেকে সব কিছু দিয়ে আপনার যেটুকু অভিজ্ঞতা আল্লাহ আপনাকে জ্ঞান এবং বিবেক এবং বুদ্ধি দিছে, সেই বিবেক বুদ্ধি জ্ঞান থেকে এবং ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে বিল্ডিংটা ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুপাতে মানসম্মত করে তোলার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, মানুষ মাত্র ভুল হতেই পারে। আপনি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনি ঝাঁপায় রাখবেন না, সেটা অবশ্যই সংশোধন করবেন। এবং আপনার যদি কোনো কিছুতে সমস্যা মনে হয়, অনেক সময় ইঞ্জিনিয়ারেরও ড্রয়িং করতে ভুল হয়, কোনো কিছু একটু সাজাইতে গোছাইতে হয়তো বা উলটপালট হয়েছে, তাহলে ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে বিল্ডিংটা কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলের চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।